বন্ধুরা, অখণ্ড ভারতবর্ষ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমি সোমেন চক্রবর্তী। একটা কথা বলতে চাই, ভারত কিন্তু এখন ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। ভারত যদি চায়, ভারত যদি ধৈর্য না ধরতেই পারত, তাহলে ভারত কিন্তু পাকিস্তান বা বাংলাদেশে হামলা চালিয়ে আমাদের যা সৈন্য বাহিনী বা আমাদের যা সামরিক শক্তি, তাতে কিন্তু আমরা পাকিস্তান বা বাংলাদেশে হামলা চালিয়ে সেই দেশ দুটোকে ঘিরে ধরে আক্রমণ চালিয়ে কয়েকদিনেই আমরা তাদেরকে পুরোপুরি করায়ত্ত করতে পারতাম বা তাদেরকে আমরা নিজেদের দখলে নিয়ে নিতে পারতাম, যদি ভারত চাইতো। কিন্তু ভারত কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, এবং ধৈর্যটা একটা সময় অবধি ভারত ধরতে পারবে। তার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, অলরেডি পাকিস্তান কিন্তু ধৈর্যের বাঁধটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এতে ওদের নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে। আমরা যেভাবে মোদিজি যেভাবে পাকিস্তানকে টাইট দেওয়া শুরু করেছেন, তাতে এমনি ওদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। ওদের মাথার ঠিক নেই, বিভিন্ন রকমভাবে ওরা যা খুশি তাই বলা শুরু করেছে, পাগলের প্রলাপ। তো এইটা তো সবে একটা ট্রেলার, এখনও তো পিকচার বাকি আছে। তো দেখতে থাকুন কি হতে থাকে। তবে আমরা যদি ওদেরকে দখল করার মানসিকতা নিয়ে ওদেরকে আক্রমণ করি, ওদেরকে ঘিরে ধরে, তাহলে কিন্তু ওদেরকেও বাঁচাতে পারবে না, এবং ওদের পুরোপুরি আত্মসমর্পণ আমাদের কাছে করতে লাগবে। আর পাকিস্তানে এটা জানা উচিত যে এখন কিন্তু কংগ্রেসের অপদার্থ কোনো শাসকের সরকার চলছে না, এটা ভারতীয় জনতা পার্টির সরকার চলছে, যারা যথেষ্ট টাফ এবং এগুলো একদমই টলারেট করবে না। তো এটা পাকিস্তানের শাসকরা জানি না কতটা বুঝতে পারছে। তো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এবং বর্তমান পরিস্থিতিতে জিও পলিটিক্যালের ব্যাপারটা আমাদের মোদিজি খুবই ভালো বোঝেন। ওই জন্য উনি বিভিন্ন দেশের সাথে সম্পর্কটাও খুব ভালো রেখেছেন। রাশিয়ার সাথে সম্পর্কটা খুবই ভালো, ভারতবর্ষে বরাবরই রাশিয়ার সাথে সম্পর্ক ভালো। তার পাশাপাশি উনি আরবিয়ান কান্ট্রিগুলো, তারা মুসলিম প্রধান দেশ হলেও বা সেখানে অরিজিন কিন্তু সেখানে ইসলামের অরিজিন কিন্তু আরব কান্ট্রিগুলোতে, বিশেষ করে সৌদি আরব, ইউএই, এইসব দেশগুলো, কুয়েত, এরা কিন্তু ভারতের সাথে যথেষ্ট সুসম্পর্ক রেখে চলেছে। যদি ভারতবর্ষ পাকিস্তানকে আক্রমণ করতে চায়, তাহলে কিন্তু এই দেশগুলো কখনোই বিরোধিতা করবে না, বরঞ্চ ভারতবর্ষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, দেবেও, এটাই আমার বিশ্বাস। আর যদি তালিবানদের সাহায্য লাগে, তারাও আমাদের সাহায্য করতে যথেষ্ট প্রস্তুত, কারণ তালিবানরাও কিন্তু পাকিস্তানের স্বরূপ বুঝে গেছে, তারা পাকিস্তানকে যথেষ্টই ভালো চিনেছে। তারাও ভারতবর্ষকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করবে, কেননা আফগানিস্তান ভারতবর্ষের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সাহায্য পাচ্ছে, এবং তারা ভারতবর্ষের সম্পর্কে যথেষ্ট তাদের ধ্যান ধারণা খুবই ভালো। আর বড় বড় শক্তিগুলো তো আছেই, যেমন ডোনাল্ড ট্রাম্প, তিনি বরাবরই ভারতবর্ষকে নিজের বন্ধু বলেই মনে করেন। মোদিজির সাথে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো। এছাড়া আমাদের ইসরায়েল তারা খুব ভালোভাবেই আমাদেরকে সমর্থন করার জন্য তো তারা মুখিয়ে রয়েছে এখন। আর চীনের কাছে পাকিস্তান হচ্ছে লস প্রজেক্ট। চীন হচ্ছে বেসিক্যালি বিজনেস, তারা ব্যবসা করতে চায়, এবং
পাকিস্তানের থেকে ভারতবর্ষ তাদের বিজনেস পার্টনার হিসাবে অনেক বেশি বিশ্বাসযোগ্য। এরা তাদের চীনও এটা বুঝেছে, এবং পাকিস্তানের থেকে চীন যদি ভারতবর্ষে ইনভেস্টমেন্ট করে তাহলে চীন অনেকটাই লাভজনক জায়গায় থাকবে। তো ওই জন্য চীনও এসব ব্যাপারে বেশি মাথা গলাবে না, উল্টে ভারতবর্ষকে সাহায্য করলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। আর এদিক দিয়ে গেল বাংলাদেশকে ভারতবর্ষের সাইজ করতে পাকিস্তানকে দখল করে নিলে বাংলাদেশকে দখল করতে কোনো ব্যাপারই না। এবং বাংলাদেশের সামরিক শক্তি তো ভারতবর্ষের তুলনায় কিছুই নয়। পাকিস্তানের সামরিক শক্তিও ভারতবর্ষের তুলনায় অনেক কম। তো এটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। ভারতবর্ষ এখন ধৈর্য অনেক ধরেছে। বিগত দিনে কংগ্রেসের লিডারশিপে ব্যর্থতার জন্য আমরা অনেক সুযোগ আমাদের হাতছাড়া হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির দৃঢ় নেতৃত্ব, শক্তপোক্ত নেতৃত্ব, শক্তিশালী নেতৃত্ব পাকিস্তানকে যে কোনো মূল্যে পাকিস্তান ও বাংলাদেশকে সবক শেখাতে প্রস্তুত।